নমস্কার, হ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকে আবার একটা নতুন ওষুধ নিয়ে এলাম। অ্যানাকার্ডিয়াসি ফ্যামিলির একটা গাছ, তার ফল যাকে মার্কিং নাট বলা হয়, সেই মার্কিং নাট থেকে তৈরি ওষুধ অ্যানাকার্ডিয়াম আজকের আলোচ্য বিষয়। পুরো নাম অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস, যেটা শীত কাতরও নয়, গরম কাতরও নয়। এর মাইজমেটিক কম্পোজিশন যদি দেখা হয় সোরা সিফিলিস, তবে এখানে সিফিলিস ইজ ইন দ্য ফর্ম অফ নিউরোসিফিলিস। আসলে এই ওষুধটা যখন প্রুভিং হয়েছে তখন দেখা গেছে এর মানসিক পর্যায়টাই বা মেন্টাল স্টেটই সবচেয়ে বেশি বিধ্বস্ত হতে দেখা গেছে। ডক্টর অ্যালেন, যিনি কিনোট লিখেছেন, তার কিনোটের শুরুতেই বলা হয়েছে সাডেন লস অফ মেমোরি। কিন্তু কেন হলো? তার মানে কি এর আগে মেমোরি ছিল, তারপর হঠাৎ লস হয়ে গেল। আবার কেউ কেউ অ্যানাকার্ডিয়ামকে হার্টলেস, যেহেতু কার্ডিয়াম মানে হার্টলেস বলেছেন। তাই কেন হার্টলেস হলো, এসব প্রশ্নের উত্তর আমরা খুঁজব। তার আগে বলে রাখি, অনেক বাড়িতে বাচ্চা কাচ্চারা যখন পড়াশুনো ভুলে যেতে থাকে, বাচ্চাদের ভুল হতেই পারে, তখন মা বাবারা একটা অ্যানাকার্ডিয়াম কিনে এনে রেখে দেন। আমি তাদের জন্য বিশেষ করে বলবো যে তারা যদি এই ভিডিও দেখেন তাহলে পুরোটা দেখে নেবেন। কারণ শুধু স্মরণশক্তি নেই বা কমে গেল বা পড়া মনে নেই বলেই অ্যানাকার্ডিয়াম দেওয়া, এটা ঠিক নয়। তার হিস্ট্রি, তার সমস্ত ডেভেলপমেন্টাল আদার সিমটমসগুলো দেখতে হবে। তা না দেখে যদি দেওয়া হয়, তাতে যেমন কাজ পাওয়ার সম্ভাবনা কম, তেমনি বাচ্চার ক্ষতিও হতে পারে। যাই হোক, তাহলে কি হয় আগে দেখে নিই। মনে হয় যেন মানুষটা একটা স্বপ্নের মধ্যে আছে, যেন কোনো কিছুই ঠিকঠাক বুঝে উঠতে পারে না, একটা বিভ্রান্তিকর অবস্থা। এবং এই ভুলে যাওয়ার জন্য সে খুব অসুবিধার মধ্যে পড়ে, খুব অস্বস্তিতে পড়ে। একটা অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে তাকে চলতে হয়। সবই যেন ভুলে যায়, কিছুই মনে নেই, কোনো কিছুই গুছিয়ে করতে পারে না। তার জন্য তার মনে হয় সে বোধহয় কোনো কাজ গুছিয়ে ঠিকঠাক করতে পারবে না, সে বোধহয় সব কাজেরই অযোগ্য। মানুষটাকে তখন দেখলে মনে হবে যে পার্সন উইথ ফাংশনাল ডিসকানেকশন অফ সেন্সোরিয়াম। কোথায়? বিটুইন সেরিব্রাল সেন্টার্স অ্যান্ড অর্গানস অফ স্পেশাল সেন্সেস। কি হয়? ইম্পালস তৈরি হয়, রেসপন্স বা রিয়াকশানের মধ্যে কোরিলেট করতে পারে না। সেই জন্যই বলেছি যে যেন একটা ফাংশনাল ডিসকানেকশান, ফলে সব উল্টোপাল্টা করে ফেলে। এটা একটা বিভ্রান্তিকর মানসিক রোগী হচ্ছে অ্যানাকার্ডিয়াম। এর মধ্যে আমরা এই ক্ষেত্রে একটা স্ট্রেঞ্জ টেম্পার দেখতে পাই। কীরকম স্ট্রেঞ্জ টেম্পার বলতে? যখন সবাই হাসছে ও তখন গোমরা হয়ে আছে, অথবা সবাই সিরিয়াস হয়ে আছে, সেক্ষেত্রে হাসতে শুরু করেছে। আমরা দেখতে পাই যে ম্যালিসিয়াস হয়ে যায়, অর্থাৎ বিদ্বেষপরায়ণ বা দুষ্ট প্রকৃতির হয়ে যায়, নানা রকম দুষ্টুমি মাথায় চাপে এবং ক্ষতিকারক কাজও করতে শুরু করে। অনেক সময় আমরা দেখব
ইরিটেবল হয়ে যায় বাচ্চা। আবার এমনও দেখব ক্রুয়েলিটি, রেপার্টরি মার্কিংয়ে 4 মার্ক আছে। ক্রুয়েলিটি শুনেই আরেকটা ওষুধের কথা সহজেই মনে আসে, সেটা অ্যাব্রোটেনাম। তবে অ্যাব্রোটেনামের ব্যাপারটা একটু অন্যরকম। কীরকম? অ্যাব্রোটেনাম এনিম্যালের প্রতি ক্রুয়েল বেশি। যেমন একটা পেশেন্ট পেয়েছিলাম যে ফড়িং ধরে তার ডানা কেটে ছেড়ে দেয়, ডানা কেটে উঠতে পারে না, এই দেখে সে মজা পায়। অ্যানাকার্ডিয়াম ঠিক এই রকম নয়। অ্যানাকার্ডিয়াম লাইকস টু মেক দ্য পিপল অ্যান্ড অ্যানিম্যাল সাফার। অর্থাৎ মানুষ বা প্রাণী সবাইকেই কষ্ট পেতে দেখলেও খুশি হয়। যার জন্য আমরা এরকম দেখেছি, যেমন বাচ্চা ফড়িংয়ের ডানা কেটে ফেলতে দেখেছি, তেমনি এটাও দেখা যায় প্রজাপতির ডানা কেটে ছেড়ে দিচ্ছে। একটা ডানা, আমি একটা পেশেন্ট পেয়েছিল, একটা ডানা কেটে ছেড়ে দেয়। আবার এরম পাওয়া যায় তারই পাশের কোনো বাচ্চাকে ছুঁচ বা সেফটিপিন দিয়ে একটু খোঁচা দিয়ে দিল। জ্যামিতি বক্সের পেন্সিল, ওই কাটা কম্পাস উল্টো করে বসিয়ে বসার সময় বাচ্চার পিছন দিকে খোঁচা লাগিয়ে দেওয়া, সেটাও দেখেছি। এই যে কষ্ট পায়, এই যে রক্ত পড়ে, এটা দেখতে তার মজা লাগে। আমরা এটাও দেখেছি এর মধ্যে কিল ডিজায়ার আছে। আবার এর আরেকটা দিক, সাপ সাপান্ত করে, গালিগালাজ করে, এমন কথা বলে যে এই হয়ে মরবি, ওই হয়ে মরবি, তোর এই হোক কি ওই হোক, এটা এই সব নানা রকম অভিশাপ দিতে থাকে। এটা অ্যানাকার্ডিয়াম। আবার এর মধ্যে কতগুলো অদ্ভুত অদ্ভুত ডিলিউশনস আছে। মনে করে সেই যেন একজন প্রেতাত্মা, মনে করে তার শরীর ও মন আলাদা আলাদা মানুষের, মনে করে রাস্তায় হাঁটতে গিয়ে পিছনে বোধহয় কেউ তাকে ফলো করছে, মনে করে রাস্তায় হাঁটার সময় তার পিছনে কেউ তাকে যেন ফলো করছে, মনে করে তার স্ত্রী পুত্র কন্যা কেউ তার নয়, মনে করে হি ইজ পজেসড বাই ডেভিল। আবার মনে করে তার এক কাঁধে দেবতা আর এক কাঁধে দৈত্য, একজন তাকে বারণ দিচ্ছে, আর একজন তাকে একটা কাজ করতে বলছে, একজনে ভালো কাজ করতে বলছে, আরেকজনে খারাপ কাজ করতে বলছে। ফলে এসব ডিলিউশন, কিন্তু মনের মধ্যে তো কাজ করে, ফলে সে কোনো কাজই ঠিকঠাক করে উঠতে পারে না। এই অবস্থায় কোনো বাচ্চাকে যদি বলা হয় কোনো একটা জিনিস দিয়ে ঘরে রেখে আয়, ঘরে গিয়ে ঘুরে খাটের পরে রাখবে না, টেবিলে রাখবে না, চেয়ারে রাখবে, এটি বুঝে উঠতে পারে না। আবার জিজ্ঞেস করতে আসবে, দাদা বা কাকা কোথায় রাখবো? এই হচ্ছে অ্যানাকার্ডিয়ামের অবস্থা। কিন্তু এটা কেন হলো, কেন হচ্ছে, সেই ব্যাপারটা আমরা একটু খোঁজার চেষ্টা করব। অ্যানাকার্ডিয়াম শুরুতে তো এরকম এত বিভ্রান্তিকর ভুলো মানুষ নয়। অ্যানাকার্ডিয়াম বেসিক সিমটমস যদি দেখি, তাহলে দেখব সে অ্যাফেকশনেট, মাইল্ড, কোয়াইট, কিন্তু ভীতু, কাওয়ার্ডিস। অথচ এ অ্যাম্বিশাস, আবার ফাস্টিডিয়াস। কিসের জন্য ফাস্টিডিয়াস? ফাস্টিডিয়াস টু প্রুভ হিমসেলফ, নিজেকে প্রমাণ করতে দিতে চায়। আর তাহলে কী দেখলাম? শান্ত, অল্পভাষী, অথচ অ্যাফেকশনেট বাচ্চা। তার মধ্যে ইচ্ছে আছে, অ্যাম্বিশান আছে। ফলে মা বাবা যদি বোঝায় এটা কর কি ওটা কর, এই ভালো কাজ কর, তুই জয়েন্টের জন্য পরীক্ষা দে, ইত্যাদি ইত্যাদি,
সে বাচ্চার মধ্যে তো ইচ্ছে আছে, আবার অ্যাম্বিশনও আছে, আবার নিজেকে প্রমাণ করার ইচ্ছেও আছে। তাই শান্তশিষ্ট ভদ্র বাচ্চাটা রাজি হয়ে যায়, তার প্রচেষ্টা শুরু করে দেয়, তার অ্যাম্বিশনকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু গণ্ডগোলটা কোথায় হয়? একটা বাচ্চার কথা বলি। তার মা বাবা বলল, দাদা পেরেছে, তুই এবার মেডিকেলে লাগা, ভালো র্যাঙ্ক কর। বলে ঠিক আছে। 4টে প্রফেসর দেওয়া হলো, 4টে প্রফেসরের চাপ, মা বাবার প্রত্যেক দিন এসে খোঁজ খবর নেওয়া, একটু পড়া ধরা, এইসব করে চলতে চলতে এর মধ্যে যে ডিজায়ার আছে, অ্যাম্বিশন আছে, আবার অ্যান্টিসিপেশন আছে। শেষকালে পরীক্ষার আগের দিন সে বলল, মাস কিছুই মনে নেই, সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে। অর্থাৎ অ্যান্টিসিপেশনের চাপ এবং এই ডমিনেশনের চাপ, সব কিছুর চাপে পড়ে এক সাডেন ব্রেকডাউন হয়ে গিয়ে ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে গেল, কিচ্ছু মনে নেই। মা বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দিল, কিন্তু রেজাল্ট 0। তো এই হলো অ্যানাকার্ডিয়াম। এই যে সাডেন লস অফ মেমোরি, এটা যেমন ডমিনেশন থেকে হয়, আরও কিছু কারণ আছে, যেমন অ্যাবিউজ মানে অ্যাবনর্মাল ইউজ বা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস টু দ্য চাইল্ড। সেখানে আমরা দেখব, যদি অ্যাবিউজের আন্ডারে দেখি রুব্রিকে, দেখব ম্যারেজ ইন, মানে কি একটা বাচ্চাকে বা একটা মেয়েকে বিয়ে দেওয়ার সময় তাকে জিজ্ঞাসাই করা হলো না, হয় যে তার যেখানে বিয়ে হবে সে সম্বন্ধে তার কোনো মতামতই নেওয়া হলো না। আবার আছে সেক্সুয়ালি, ফিজিক্যাল সেক্সের কথা এখানে আমি বলবো না, সে থাকতেই পারে, তবে সে রেয়ার কেস। কিন্তু একটা মেয়ে, সে মেয়ে বলে তাকে অনেক কিছু স্কোপ দেওয়া হয় না। হয়তো 3 বছরের বড় দিদিকে বলা হচ্ছে ভাইয়ের জামাটা কেচে দে, ভাইয়ের প্যান্টটা কেচে দে। আরে ও তো বাচ্চা, ওরও তো মনে কোনো ইচ্ছে থাকতে পারে, ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে, সেখানে সে মেয়ে বলে তাকে অ্যাবিউজ করা হচ্ছে। এটাও কিন্তু সেক্সুয়াল অ্যাবিউজ টু দ্য চাইল্ড। এগুলোতে তার মনের মধ্যে রাগ হয়, দুঃখ হয়, অফেন্ডেড হতে পারে, সে ইনসাল্ট ফিল করতে পারে। এবং এর ফলে কি হয়, তার মনে রিয়াকশান আছে, কিন্তু সে তো কাওয়ার্ডিস, সে তো প্রকাশ করতে পারে না, আবার মানতেও পারে না। ফলে এটাও একটা কারণ হতে পারে, কারণ এটাও এ কাইন্ড অফ ডমিনেশন। এসবের ফলে দেখা যায় তার মনে এমন একটা ভাব আসে, যেহেতু সে ফেল করেছে, যেহেতু সে সাকসিড হতে পারেনি, বাবা মার ডমিনেশনের ফলে সে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা হয়তো তারা বুঝলই না। উল্টে তাদেরকে এবার অকাজের অযোগ্য বলতে শুরু করলো। এই বাচ্চাটা অনেক সময় দেখা যায় সে বলবে, আমি যাই করি সেটা কারোই চোখে পড়ে না, আমার সবই খারাপ। এ বাচ্চা চেম্বারে এসে বলে যে আমার সবই খারাপ, আমি যে এত কিছু করি আমার ভালোটা কারোর চোখেই পড়ে না। একটা ডিলিউশন আছে যে মিরর ফেস, you can see everybody's face in the mirror except his own. অর্থাৎ তার নিজের মুখটা দেখতে পায় না। আসলে কেউ তো দেখতে পাচ্ছে না, মানে ওর যে ভালো কাজ এটা কেউ দেখতে পাচ্ছে না, তাই এই ডিলিউশনটা ওর মধ্যে তৈরি হয়ে যায়। এই কিন্তু অ্যানাকার্ডিয়াম, এই সেটটা কিন্তু আমরা পাই।
এইভাবে যদি আমরা দেখি তাহলে অ্যানাকার্ডিয়ামের মানসিক ফেসটা এইভাবেই চেনা যাবে। এই মানসিক অবস্থার পরে এবার কতগুলো ইম্পর্ট্যান্ট ফিজিক্যাল ফিচার্স নিয়ে আলোচনা করব, যে ফিজিক্যাল ফিচার্সগুলো সাধারণত পাওয়া যায়। যেমন যে মানুষরা বসে শুয়ে সময় কাটায় সেই মানুষদের এক ধরনের হেডেক হয়, মাথা ব্যথা হয়। সেটা গ্যাস্ট্রিক কজ থেকে হতে পারে, নিউরালজিকও হতে পারে। এই গ্যাস্ট্রিক এবং নিউরালজিক কজ থেকে হওয়া হেডেক এটা কিন্তু খেলে কমে। খেলে পুরোপুরি যেমন কমে, তেমনি রাত্রিবেলায় বিছনায় গেলে কমে, ঘুম এসে গেলে কমে যায়। আরেকটা অদ্ভুত জিনিস, যেহেতু খেলে কমে, আমরা দেখি অ্যানাকার্ডিয়ামের মধ্যে খুব তাড়াহুড়ো করে খাওয়ার প্রবণতা আছে। যেহেতু খেলে ব্যথাটা কমে, তাড়াতাড়ি করে খেয়ে ব্যথাটা কমানোর চেষ্টা করে, কিন্তু সে লিকুইড সলিড যাই খাক না কেন, খুব তাড়াহুড়ো করে খেতে গেলে তার শ্বাসরোধের একটা অবস্থা তৈরি হয়ে যায়। আবার খেতে পারলে কিন্তু সব কষ্টের রিলিফ। এই যে বলেছি, খেলে যেমন মাথা ব্যথা কমে, খেলে পেট ব্যথা কমে, খেলে তার কাশি কমে, খেলে এমনকি মর্নিং সিকনেস অর্থাৎ প্রেগনেন্ট মাদের শুরুর দিকে যে বমি বমি ভাব হয় সেটাও খেলে কমে। অর্থাৎ অনেক কিছুই খেলে কমে। তাই খাওয়ার জন্য তাড়াহুড়ো ভাবটাও এর আছে। আমরা দেখি এর হাতের তালুতে আঁচিল আছে। হাতের তালুতে আঁচিল আরও অনেক ওষুধে আছে। যেমন অ্যানাকার্ডিয়াম আছে, তেমনি নেট্রাম কাপ, নেট্রাম ফস, ডালকামারা, এমনকি রুটাতেও পাওয়া যায়। সেই জন্য টোটাল দেখে ওষুধ দিতে যাওয়া ভালো। এর মধ্যে একটা সেন্সেশন আছে, হুপ, অর্থাৎ একটা মেটালিক ব্যান্ড যেন শরীরের বাইরের অঙ্গে বা ভিতরের অঙ্গে চেপে বসে আছে। মনে হয় ভিতরের কোনো অর্গান যেন চেপে ধরেছে। এই চেপে ধরার প্রবণতা, এই হুপ সেন্সেশন, এটাও অ্যানাকার্ডিয়ামের একটা বিশেষত্ব। আমরা দেখেছি স্টমাক পেন কী হয়, স্টমাকে একটা অনুভূতি আছে, অল গন সেন্সেশন, যেন কিছুই নেই। তখন যদি সত্যিই পেটে কিছু না থাকে, তখন খেলে ব্যথাটা কমে যায়। এই খেলে তার কষ্ট কমে, দুর্বলতাও কমে। রেকটামে একটা অদ্ভুত অনুভূতি আছে। কীরকম? বেগ এলো মলের, যেই ল্যাট্রিন গেল এবং চেষ্টা করলো, বেগ চলে গেল, উধাও, কিছুই হলো না। মনে হয় যেন পাওয়ারলেস রেকটাম অথবা প্যারালাইসিস হয়ে গেছে রেকটাম। কখনো কখনো মনে হয় একটা যেন চাফ, ক্লোজড অনুভূতি, তার মধ্যে সবই যেন ভিতরে একটা বন্ধ অনুভূতি তৈরি হয়ে গেছে, ফলে কোনো কিছুই আর বেরোয় না। এই যে অদ্ভুত অনুভূতি, এটা রেকটামে মলদার সম্বন্ধে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, প্লাক সেন্সেশন যাকে বলা হচ্ছে। যাই হোক, কষ্ট যাই হোক, যে অর্গানেই হোক, এই যে জেনারেল মানসিকতা, এটা কিন্তু মনে রাখতে হবে। মনে রাখতে হবে তার ডমিনেশন, তার মানসিক অবস্থা, কেন এটা হলো, সেই লস অফ মেমোরি, এই সমস্ত কথা মনে রেখে যে সিমটমস হোক না কেন, সেগুলো যদি খেলে কমে, এগুলো যদি কনকমিটেন্ট হিসেবে একবারে পাই সবসময়, তাহলে অ্যানাকার্ডিয়ামই সেই পেশেন্টকে সুস্থ করতে পারবে। এই বলে শেষ করছি। নমস্কার।